প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আধুনিক বাংলাদেশ গড়ার জন্য পরিকল্পনা এবং আধুনিক বাংলাদেশ গড়ার টেকনিক আপনাদের সামনে উপস্থাপন করছি। আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আধুনিক মানুষ প্রয়োজন, আধুনিক নেতা প্রয়োজন, আধুনিক মাথা প্রয়োজন, আধুনিক ব্রেন প্রয়োজন। আধুনিক বাংলাদেশ গড়তে হলে চাই আধুনিক মানুষ, চাই আধুনিক ব্রেন, চাই আধুনিক প্রযুক্তি, চাই আধুনিক বিজ্ঞান এর ব্যবহার। প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আধুনিক বাংলাদেশ গড়তে হলে চাই শিক্ষিত, দক্ষ, যোগ্য এবং মেধা সম্পন্ন মানব শক্তি। মেধা সম্পন্ন, দক্ষ, যোগ্য মানব শক্তি। উৎপাদনের যতগুলা হাতিয়ার, তার মধ্যে অন্যতম হচ্ছে জনশক্তি বা মানব শক্তি। এই মানব শক্তির উন্নয়ন ঘটানো ছাড়া কৃষি এবং শিল্প দ্বারা উন্নয়ন করলে সেটা টেকসই হবে না এবং সেটা দ্রুত আগাবে না। কারণ কৃষিকে এবং শিল্পকে ত্বরান্বিত করার জন্য দক্ষ মানব শক্তির কোনো বিকল্প নাই। উন্নয়নের জন্য যে জিনিসটি সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে দক্ষ মানব শক্তি। দক্ষ মানব শক্তি, দক্ষ মানব শক্তি যে রকম দেশে কাজ করে দেশের উন্নয়ন ঘটাতে পারবে, ঠিক তেমনি বিদেশে, পৃথিবীতে দেশে বসেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই বিশ্বজগৎকে পরিচালনা করতে পারবে ঘরে বসেই। প্রযুক্তির উন্নয়ন সাধন করতে পারলে, দক্ষ মানব শক্তি গড়তে পারলে এবং দক্ষ মানব শক্তি গড়ার জন্য যে বিনিয়োগ প্রয়োজন সেই বিনিয়োগ করতে পারলে ইনশাল্লাহ 100% কৃষি বলেন, বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, শিল্প বলেন, 100% সফলতা নিশ্চিত। আমি গ্যারান্টি দিলাম একজন ইকোনমিস্ট হিসাবে আমি গ্যারান্টি দিলাম। উন্নয়নের যতগুলো মডেল আছে, উন্নয়ন মডেল, বিশ্বের উন্নয়ন মডেল আছে, আমি কতগুলোর নাম বলছি। হ্যারোড ডোমার মডেল, লাইবেনস্টাইনের মডেল, মানে লাইবেনস্টাইনের বৃহৎ ব্যাখ্যাতত্ত্ব, লুইস মডেল, অমর্ত্য সেনের মডেল, দারিদ্র্য দূরীকরণের জন্য অমর্ত্য সেনের মডেল, এই রকম বিভিন্ন মডেল প্রচলিত আছে। কিন্তু কিন্তু আসল মডেল কেউ বলেন না। আসল মডেল কেউ বলেন না, আবোল তাবোল, যে যা বুঝেন আবোল তাবোল গবেষণা করে প্রকাশ করেন। আসল মডেল হচ্ছে একটা দেশের মানব শক্তির উন্নয়ন ঘটাতে পারলে, মানব শক্তিকে দক্ষ করতে পারলে, যোগ্য করতে পারলে, বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার মানব শক্তির দ্বারা করতে পারলে, কৃষি বলেন, শিল্প বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সেখানে 100% সফলতা আসতে বাধ্য। এক জায়গায় হিট করলে অর্থনীতির সমস্ত জায়গায় আপনি হিট হয়ে যাবে। সমস্ত বিনিয়োগ, সমস্ত মূলধন মানব শক্তির কাজে ব্যয় করুন, মানব শক্তি গঠনের কাজে ব্যয় করুন। যেখানে 1 বিঘা জমিতে 20 মণ ধান ফলাতে পারবেন মানব শক্তির উন্নয়ন ঘটাতে পারলে, সেখানে 40 মণ ধান উৎপাদন করতে পারবেন। যে ইন্ডাস্ট্রিতে একই সমপরিমাণ শ্রমিক দিয়ে এবং উৎপাদন উপকরণ দিয়ে যে পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদন করতে পারবেন, দক্ষ মানব শক্তি হলে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন মানব শক্তি হলে
তথ্য প্রযুক্তি সম্পন্ন মানব শক্তি হলে, দক্ষ মানব শক্তি হলে তার ৫০ গুণ উৎপাদন সেখান থেকে আনতে পারবেন। দক্ষ মানব শক্তি হলে পৃথিবীর পৃথিবীর বাজার যেখানে আছে ইন্টারনেটের মাধ্যমে ১ সেকেন্ডে বের করতে পারবে। দক্ষ মানব শক্তি গড়ে তুলতে পারলে আপনার উৎপাদিত পণ্য বিক্রির জন্য, বিপণনের জন্য এবং মার্কেটিং এর জন্য সারা পৃথিবী হচ্ছে পৃথিবী সারা পৃথিবী হচ্ছে বাজার। বাজার। এখানে মনোপলিস্ট বা ডুওপলিস্টের কোনো খাওয়া নাই। সেখানে উন্মুক্ত পৃথিবী, সমস্ত উন্মুক্ত ইন্টারনেটের কারণে সারা পৃথিবী হচ্ছে আপনার বাজার। এখানে কোনো মনোপলিস্টের খাওয়া নাই, কোনো ডুওপলিস্টেরও খাওয়া নাই। এখানে কম্পিটিশন, পারফেক্ট কম্পিটিশনের মাধ্যমে তাকে টিকে থাকতে হবে। বাজার সম্পর্কে পৃথক আলোচনা আমি করব ইনশাল্লাহ, যে বাজার শ্রেণীবিভাগ এবং মনোপলিস্ট, ডুওপলিস্ট, অলিগোপলি, এই ৩টা বাজারের আছে। একটা মনোপলি, আরেকটা ডুওপলি এবং আরেকটা অলিগোপলি। যেখানে একজন মানুষ কর্তৃক বাজারকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন এবং একজন ব্যক্তি সর্বেসর্বা তার দ্বারাই বাজার ব্যবস্থা পরিচালনা হয়, তাকে বলে মনোপলি। যেখানে ২ জন ব্যক্তি বাজার নিয়ন্ত্রণ করেন, বাজার পরিচালনা করেন এবং বাজার কন্ট্রোল যেখানে ২ জন ব্যক্তির হাতে, সেটাকে বলা হয় ডুওপলি। এবং বাজার ব্যবস্থা যেখানে ২ বা ততোধিক লোকের হাতে যখন থাকে, সেটাকে বলে অলিগোপলি। এই বাজার ব্যবস্থায় পারফেক্ট কম্পিটিশন, তীব্র প্রতিযোগিতা যেখানে বিরাজমান থাকে, সেখানে কম্পিটিশনের মাধ্যমে আপনাকে টিকে থাকতে হবে। এখন বর্তমান বিশ্ব গ্লোবাল বা বৈশ্বিক পরিবর্তনের জন্য বাজার ব্যবস্থার ক্ষেত্র প্রসারণ করা ছাড়া কোনো বিকল্প নাই। আপনার উৎপাদিত পণ্য বিপণনের জন্য এবং মার্কেটিংয়ের জন্য ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বর্তমানে সবচেয়ে তথ্য নির্ভর এবং আধুনিক প্রযুক্তি। ইন্টারনেটের মাধ্যমে আপনার পণ্যের বিজ্ঞাপন ১ সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারেন। এজন্য তথ্য এবং প্রযুক্তির ব্যবহার আপনাকে শিখতে হবে, দক্ষ মানব শক্তি করতে হবে এবং প্রযুক্তি নির্ভর মানব শক্তি করতে হবে। দেশের উন্নয়নের জন্য মানব শক্তির উন্নয়নের কোনো বিকল্প নাই। মানব শক্তিকে দক্ষ এবং যোগ্য করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। হাত পাও দ্বারা বেশি নড়াচড়া করা যাবে না, ব্রেনকে কাজে লাগাতে হবে। হাত পাও দ্বারা বেশি নড়াচড়া না করে ব্রেনকে কাজে লাগাতে হবে। যেখানে ব্রেন দ্বারা ১ সেকেন্ডের ভিতরে কোটি বিলিয়ন ডলারের মালিক হতে পারবেন, সেখানে হাত পাও দ্বারা পরিশ্রম করে রিক্সা ভ্যান চালিয়ে সারাদিনে পেটের ভাত জোগাতে পারবেন না। এই জন্য ব্রেনকে কাজে লাগাতে হবে, প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। সাধারণ শিক্ষা সীমিত পর্যায়ে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ইউনিভার্সিটিগুলোতে গবেষণা এবং বিজ্ঞানী ও প্রযুক্তি নির্ভর শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে এবং সেখানে সাধারণ এই বাংলাদেশের মতো অনুন্নত দেশ, আমরা বলি উন্নয়নশীল দেশ, বাংলাদেশের মতো লিস্ট ডেভেলপড কান্ট্রিজ মানে স্বল্পোন্নত দেশের জন্য ইউনিভার্সিটিগুলোতে বিলাসিতা বহুল ওই কবিতা নির্ভর, শিল্প নির্ভর, সাহিত্য নির্ভর লেখাপড়া চালু না করে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর লেখাপড়া চালু করতে হবে। মুখে মুখে ওই কবিতা ছড়াই দিলে বাংলাদেশকে বাঁচানো যাবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বাঁচাতে হবে। ইউনিভার্সিটিগুলোতে যে বিষয়ে লেখাপড়া করবেন তার সব বিষয়ে দক্ষতা পরিচয় দিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। যে বিষয়ে লেখাপড়া করেন না কেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে এই প্রাথমিক শিক্ষা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত
বাধ্যতামূলক করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তিকে। তবেই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে এবং বাংলাদেশকে কেউ ঠেকাতে পারবে না। ডক্টর ইউনূসের বস্তা, 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 বস্তা ইকোনমিক্স, মাইক্রো ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, সুদ, ঘুষ এগুলার দুর্নীতির, হ্যাঁ? মানুষকে শোষণ করা হাতিয়ার। একটা টাকা বিনিয়োগ করতে পারে না তার আগেই তার সুদ, তার কিস্তি নেওয়া শেষ। এইরকম ভিডিও এইরকম বিনিয়োগ, এইরকম ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে। বাংলাদেশে ইতিমধ্যেই অনেকগুলি ডেসটিনি, গ্রামীণ ব্যাংক, আরও অনেক এনজিও আছে যেগুলা শোষণের হাতিয়ার, অর্থনৈতিক শোষণের হাতিয়ার। এগুলো কঠোরভাবে দমন করতে হবে সরকারের এবং কঠোরভাবে মনিটরিং ব্যবস্থা করতে হবে। এগুলি কি কাজ করে এবং কি উন্নয়ন কাজ করে এগুলার কঠোরভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বেসরকারি পর্যায়ে কোনো অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন চললে সেখানে হস্তক্ষেপ অবশ্যই করতে হবে। সরকারি হস্তক্ষেপ ছাড়া কোনো বেসরকারি বা কোনো এনজিওকে স্বাধীনভাবে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে দেওয়া যাবে না। তারা দেশ থেকে অর্থ কালেকশন করে বিদেশে অর্থ পাচার করে। দেশের উন্নয়নে অর্থকে কাজে না লাগিয়ে তাদের ব্যক্তিগত কাজে লাগায়। এর দ্বারা কোনো দক্ষ মানব শক্তি বা দক্ষ কোনো উন্নয়ন বা দেশের উন্নয়ন বা অবকাঠামো উন্নয়ন কোনো কাজেই লাগে না। এনজিওগুলো লোক দেখানো, ভণ্ডামি, প্রতারণা, জালিয়াতি এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে শোষণ করে আসছে। প্রিয় দেশবাসী এবং ফেসবুকের ভাই ও বন্ধুরা, ইউটিউবের ভাই ও বন্ধুরা, এতদিন আমি অর্থনীতি বিষয়ে কোনো ফোকাস করিনি। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতির কার্যক্রম শুধু অবলোকন করেছি। ইলন মাস্ক আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। তিনি পৃথিবীর সাত সাত এই হাজার ৭,০০০ বিলিয়ন টাকার মালিক হতে চলেছেন। কেন? কিভাবে? তার প্রত্যেকটা এই সফলতার পিছনে যেমন দক্ষতা, যোগ্যতা এবং হার্ড পরিশ্রম, তার সাথে সাথে আছে দক্ষ মানব শক্তি। তিনি যেমন ব্রেনকে কাজে লাগান, তেমনি প্রযুক্তিকে কাজে লাগান, তেমনি মানব শক্তিকে কাজে লাগান। তার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। শুধু হাত পা দ্বারা কাজ করলে বিলিয়নার হওয়া যাবে না। বিলিয়নার হতে হলে ব্রেনকে কাজে লাগাতে হবে। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিলিয়নার হোক। বাংলাদেশ পৃথিবীর বুকে একটা সর্বোচ্চ ধনী রাষ্ট্রে পরিণত হোক। বাংলাদেশ শিল্প, কৃষি, সর্বদিক থেকে ইন্ডাস্ট্রি, সব দিক থেকে পৃথিবীর শীর্ষস্থানে লাভ করুক। এজন্য দক্ষ মানব শক্তির কোনো বিকল্প নাই। দক্ষ মানব শক্তি গড়ে তোলার জন্য প্রিয় দেশবাসীর, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, তাদেরকে এখন থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব শক্তি কীভাবে গড়ে তোলা যায়, প্রাথমিক শিক্ষা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কিভাবে এই তথ্য এবং প্রযুক্তিকে কাজে লাগানো যায় এবং প্রাথমিক শিক্ষা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এই তথ্য ও প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করা যায়। অন্যান্য শিক্ষা গ্রহণ করলেও তথ্য এবং প্রযুক্তি প্রত্যেকটা ক্লাসে প্রাথমিক শিক্ষা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত বাধ্যতামূলক তাকে পড়তে হবে। যে সাবজেক্টেই পড়ুক না কেন, কিন্তু তথ্য এবং প্রযুক্তি সম্পর্কে তাকে ভালো রেজাল্ট করতে হবে, না হলে তাকে সার্টিফিকেট দেওয়া ঠিক হবে না। সার্টিফিকেট দেওয়া যাবে না। সে অনুপযুক্ত। তথ্য প্রযুক্তিতে যে উন্নত না, সে যত অন্য শিক্ষা লাভ করুক, সে কৃতকার্য হবে না। এই রকম শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশি স্থাপন করতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করতে পারলে এবং দক্ষ মানব শক্তি গড়ে তুলতে পারলে, একটা জায়গায় অর্থনীতি হিট করতে পারলে অন্যান্য সকল সেক্টর আপনা আপনি ঠিক হয়ে যাবে।
মানব শক্তির জায়গায় বিনিয়োগ করতে পারলে, মানব শক্তি গঠনের জন্য বিলিয়ন, বিলিয়ন ডলার বিনিয়োগ করলে কৃষি, শিল্প, ইন্ডাস্ট্রি এগুলি আপনা আপনি স্বনির্ভর হবে, উন্নত হবে এবং এগুলো এগুলি সফলতার মুখ দেখতে পাবে এবং এগুলার থেকে কোটি, কোটি, বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন ডলার বাংলাদেশ ইনশাআল্লাহ একদিন অর্জন করতে পারবে। প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, ইউটিউবের ভাই ও বোনেরা, সবাই দক্ষ হবেন, যোগ্য হবেন এবং প্রযুক্তি নির্ভর মানব শক্তি গঠনে সাহায্য করবেন এবং সোনার বাংলাদেশ গঠন সাহায্য করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের মতো এই বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।